পরিশোধ করুন। আচ্ছা, আমের বাগান কিনলেন, এটা তো গ্যারান্টি নেই যে আপনার লাভই হবে, নাকি ভুল বললাম? ঝড় এসে সব থেকে নিয়ে চলে গেল, লসই হতে পারে। তো ছেলে দুটা বলছে, মা যদি ব্যবসা করতে করতে যদি ব্যবসাটা ডাউন হয়ে যায়, ডুবে যায়, তো আপনাকে তো টাকা দিতে পারবো না। তো মেয়েটা তখন চট করে বলছে, চাচা কি জানেন, মানে ওই ছেলে দুটা আবু তালিবকে বলছে, চাচা কি বলছে জানেন? মেয়েটা বলে কি? বলে মেয়েটা বললো যে যদি তোমাদের ব্যবসা করতে করতে ডুবে যায় আর টাকা যদি তোমাদের না থাকে, তো আমি মেয়ে মানুষ তোমাদেরকে আমি মাফ করে দেবো। জোরে বলুন। বলে বাবা এ হয়ে গেল 25,000 টাকা। 25,000 টাকা আমাকে দেওয়া হলো, আর 25,000 টাকা আমার বন্ধুকে দেওয়া হলো। এ বাবা, দুই বন্ধু 25,000 টাকা করে ওই মেয়েটার কাছ থেকে জন্ম নিয়ে আসার পরে চাচা আপনার সঙ্গে দেখা হয়ে গেল। এ বেটা রে, ওই 25,000 টাকা তোমরা যেটা দিলে রে বেটা, ওই টাকাটা কি সুদে নিয়েছো নাকি? ওই টাকাটা যেটা তোমাদেরকে দিয়েছে ওই টাকাটার সুদ নেবে নাকি? মেয়েটা বলে, আল্লাহ, এত সুন্দর মহিলা সুদ নেবে না। মেয়েটাকে বারবার করে বললে, ও মায়া, আপনি কি এই টাকাটার সুদ নেবেন নাকি গো মা? মেয়েটা বলল, না রে বেটা, না, এই টাকাটার সুদ নেব না রে বেটা, এই টাকাটার সুদ নেব না। বলে, মা আপনার টাকা দিয়ে ধার লাভ কি? আপনি আমাদেরকে 25,000 টাকা করে দিলেন, আপনার লাভ কি হলো? আপনার নাফা কি হলো? ওই মেয়েটা বলল, চাচা, ওই মেয়েটা বলেছিল, বলে বেটা রে, আমার তোমাদেরকে টাকা ধার দিয়া একটাই লাভ হয়ে গেছে, যে লাভটা হলো গরিবের চোখের পানি মুছে দেওয়া। জোরে বলা যাবে। ও ছেলে, আমি মেয়ে মানুষ, তোমাকে দিলাম 25,000 টাকা, ওকে দিলাম 25,000 টাকা, দিয়ে দিলাম, ব্যবসা করো। লাভ যখন বলছো বাবা, তো শুনে নাও, লাভটা এটাই তোমাদেরকে টাকা দিয়ে। বলে, মা কেন বলবো না, আপনি 25,000 টাকা দিলেন, আর 5 বছর পর 25,000 টাকায় আপনাকে দেবো, আপনার তো লাভ নয়। তো ওইটাই বলছিলাম যে আপনার তো লাভ হচ্ছে না, তো টাকাটা দিয়ে লাভ কি? তো মেয়েটা বলেছিল, বাবারে, টাকাটা দিয়ে এটাই লাভ যে গরিবের চোখের জল মুছে দেওয়া। ইস, শুনবেন, ধ্যান দেবেন, এই কথা, এরকম গল্প কিন্তু আবু তালিবের সাথে হচ্ছে এতক্ষণ ধরে। আবু তালিব বলল, বাহ, মেয়েটা তো তাহলে খুবই সুন্দর আছে। আরে বাবা, আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে বাপ নেই, আমার ছেলের জন্য যদি 25,000 টাকা চাই মেয়েটার কাছে, তো মেয়েটা দেবে? চাচা, আমার মন বলছে মেয়েটা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তো যাক, আল্লাহ তোমাদের ভালো করুক, যাও। তো ছেলে দুটা, ও ছেলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার কি বলছে? বলে, ওই মেয়েটার নাম কি গো, যে মেয়েটা তোমাদের টাকা দিয়েছে? বলে, চাচা, এই 50-100 কিলোমিটার দূরে, 50-100 কিলোমিটার দূরে ওই মেয়েটার বাড়ি আছে চাচা। মেয়েটার বাড়ি আছে, মেয়েটার গ্রামের লোক সবাই মেয়েটার নাম করে, ওই মেয়েটার নাম করে, ওই মেয়েটার নাম লোকে বলে বিবি খাদিজা। জোরে বলে, কি নাম বললাম? বিবি খাদিজা। আচ্ছা, খাদিজা। তো আরে বেটা, মেয়েটার কাজ যদি যাওয়া যায় তো টাকাটা দেবে তো? বলে, আমার মন বলছে চাচা দিয়ে দেবে। আতেকা, এই আতেকা, আতেকা কার নাম? ফুফুর নাম। বেরিয়ে এসো তো। বেরিয়ে এলে, থাকতে দেন, বসো।
বেরিয়ে এসো তো বোন। জি ভাইয়া। আরে বোন, এই ছেলে দুটো চলে গেল, ওর মুখে শুনলাম যে এই দেশে একটা আমাদের আরবের মধ্যে একটা মহিলা আছে, মহিলাটার নাম হলো খদিজা। তো মেয়ের কাছে মেয়ে যেতে গেলেই ভালো হয়, তো তুমি এক কাজ করো বোন, মেয়েটার কাছে গিয়ে আমার ওই ইয়াতিম ভাতিজার জন্য 25,000 টাকা তুমি আর্জি করো, তো যদি দিয়ে দেয় তো ছেলেটাকে আমি আমার ভাতিজাকে ছোট করে একটা ব্যবসা তুলে দেবো। আহা, ঠিক আছে। বলে ভাইয়া ছোট করে একটা ব্যবসা তুলে দেওয়া হবে। বলে এই বলে হ্যাঁ, বলে ভাই আমি তাহলে বের হয়ে গেল। এ আবরস্তরা মুসলমান আমার মায়েরা বেটিরা, এবার যেন ওই নাবির ফুফু আতেকা যেন এবার বরখা পড়লেন, হেজাব লাগালে নাবি বংশর মেয়ে, বলে কোরাইশ খানদানের মেয়ে। এবার বরখা পড়লো, হেজাব পড়ে বের হয়ে গেছে, হেজাব পড়ে বের হয়ে গেল। এবার চললেন খাদিজার বাড়িতে, বলে খাদিজার বাড়ি চললেন, ভাতিজার জন্য 25,000 টাকা যেন আরজি লাগাবে। এবার মা আতে একা নবীজির ফুফুকে যেতেই দেন, হেঁটে হেঁটে যাবে, এত দূর সময় লাগবে। এবার হেঁটে যেতে দেন, চলুন মা খাদিজার বাড়ির কাহিনী গল্প আপনারাকে শোনাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে কিন্তু নবীর ফুফু হাঁটছে, যেতে দেন, ওই দিকের গল্পটা বাদ দিয়ে দিলাম, চলে এলাম মা খাদিজার বাড়ির কাছে চলে এলাম। ওনাকে হেঁটে যেতে দেন, সময় লাগবে। মা খাদিজার বাড়ির কাহিনী, নবীজির মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিছানায় শুয়ে আছে, এক দিবসের ঘটনা। ও বাবা, শুয়ে আছে তো আকাশে স্বপ্ন দেখছে মা খাদিজা। ও মা, আপনারাও শুনবেন, আপনাদেরই কথা। তো মা খাদিজা স্বপ্ন দেখছে যে আকাশের চাঁদ আমার বুকে লেগে গেল। জোরে বলুন। ও চাচা, ও চাচা, ও চাচা, এদিকে ওদিকে খেয়াল দিয়ে না, বাপ লাল আমার একটু শোনেন। বড় মস্ত কাহিনী আছে। তো মা খাদিজা স্বপ্ন দেখছে আকাশের চাঁদ আমার বুকে, নাকি বলেন? আচ্ছা, স্বপ্ন দুই প্রকারের, একটা হলো খাবে রহমানি, একটা হলো খাবে শয়তানি। খাবে রহমানি স্বপ্নটা হচ্ছে ভালো ভালো ওলিরাকে দেখা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভালো নেকির কাজ করা, এই সব স্বপ্ন যারা দেখে সেই স্বপ্নটার নাম হলো খাবে রহমানি। আর খাবে শয়তানি, এই কয়েক কিছুদিন হলো একটা ছেলে বলছে, হুজুর, বলে কি, বলে একদিন শুইতে আছি বিছানায়, আর শুইতে থাকতে 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 রাত 1টার দিকে স্বপ্ন দেখছি যে মোটর সাইকেলের মুঠটাকে বম বম করে ঘুরাচ্ছি, আর ভোরে যখন নিদ ভেঙেছে দেখছি আর মোটর সাইকেল নেই, মিটার যে গরম হয়ে আলো। বলে কেন? বলে স্বপ্নে মোটর সাইকেল চালাচ্ছে আর হাই যে খুশি। এইগুলো শয়তানের স্বপ্ন না? একটা ছেলে বলছে, বলে হুজুর, বলে তুই ফের কি করবি? বলছি যে হুজুর বলি না, রাতের সময় ঘুমিয়ে আছি বুঝলেন তো, আর টাকার গদ্দির বিছানায় ঘুমিয়ে আছে, আর কি তাজমহলের মতন বাড়ি, আর ভোরে নিদ ভেঙেছে মুনির সাহেব, আর টাকাও নেই, বাড়ি মিটার যে গরম হয়ে গেল। মনে মনে ভাবছিল যে আল্লাহ ওই স্বপ্নে জিন্দগি চলে যেত তো ভালো হইতো। বুঝলেন তো, এরকম স্বপ্নগুলো যারা দেখে এগুলো হলো খাবে শয়তানি, শয়তানের চক্রান্ত। খাদিজাতুল কুবরা এখন নবীকেও চিনে না, নবীর নামও জানে না, নবী সম্বন্ধে কিছু বুঝেই না। ওই খাদিজা স্বপ্ন দেখছে আকাশের চাঁদ জান আমার বুকে, চাঁদ যেন চলে যাচ্ছে। মা খাদিজা চাঁদটাকে ঘপ করে ধরে নিলেন, ধরে নেওয়ার পর বলে, ও চাঁদ, বলে চাঁদ, চাঁদটা যেন বাবা থেমে গেল, আর চাঁদ যেন থেমে যাওয়ার পরে চাঁদকে যেন ঘপ করে বিবে খাদিজা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে যেন বলতে লাগলো, বলে এ চাঁদ,
তুমি আমার বুকে লেগেছিলে, আমার বুক বড় শান্ত হয়েছিল, আমার বুকে লেগেছিলে চাও, আমার বুক বড় শীতল হয়ে গেছিল। বলে চাঁদ রে, আমার একটুখানি বুকে আর লেগে থাকো না, আমার একটুখানি আর বুকে থাকতে গেলে আমার বুকে আনন্দর বেলা লেগে যাবে। বলে চাঁদ রে, আমার বুকে আর একটু থাকো না, আমার মধ্যে খুশিটা দাও। ওই চাঁদ বলেছিল, ও খাদিজা, আল্লাহ যদি তোমার বুকে নিয়ে আসে, একদিন না একদিন তোমার বুকে আসবো, আজকের মতো চলে গেলাম আমি আকাশে। ও খাদিজা, আজকে চলে গেলাম আকাশে, আল্লাহ যদি তোমার বুকে নিয়ে আসে, একদিন না একদিন তোমার বুকে আসবে। আহা, ও বাপু, চাঁদটা চলে গেল। মা খাদিজার কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্ন বাবু ভেঙে গেল। ভেঙে যখন গিয়েছে, এদিকে ভেঙে যখন গিয়েছে, তখন কিন্তু যেমন আপনারা স্বপ্ন দেখছেন আর মনটা খারাপ হয়ে গেল। মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব, একটু বেরিয়ে আসেন না গো। বলে কে, কি হলো, কি হয়েছে, এত ঘাবড়িয়ে ডাক কেন দিলেন? তো বলেন, তো বলে মৌলভী সাহেব একটা স্বপ্ন দেখলাম তো রাত্রে, একটু দেখেন তো দিনই। এই এরকম স্বপ্ন দেখলাম, ভয়ানক স্বপ্ন, একটু বইটা খুলে সাইদনামা খুলে দেখেন তো আমার স্বপ্নটা খারাপ না ভালো। যেমন আপনারা ঘাবড়িয়েছেন, তো মা খাদিজাতুল কুবরাও কিন্তু টেনশনে পড়ে গেল। আল্লাহ, এরকম স্বপ্ন বাপ কালানে কখনো দেখিনি। তখন একবারে ভোরে 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 মা খাদিজাতুল কুবরা চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফিলের কাছে দৌড় মেরেছে। ও ওয়ারকা, ওয়ারকা বাড়িতে আছো? ওয়ারকা হলো মা খাদিজার ভাইয়ের চাচাতো ভাইয়ের মধ্যে বড়। কে খাদিজা? আরে তুই এত ভোরে 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 হাসপাস করছে মা খাদিজা। আরে তুই হাসপাস কেন করছিস? যাই তোর পিসিকে চেয়ার ধরে বসবে, চেয়ার দিলেন, আরাম কর, আরামে আরামে বল তো কি হলো বোন, তুই এত ঘাবড়েছিস কেন? কি হইলো তোকে বল? ভাই, ভয়ানক স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি? বলে ভাইয়া, বিছানাতে যেন শুয়েছিল, আর বিছানাতে শুয়ে শুয়ে যেন একটা স্বপ্ন দেখলাম, আকাশের চাঁদ যেন বলে আমার বুকের ওপরে যেন চলে এলো। যেমনি বুকের ওপরে এলো, চাঁদটাকে যেন ধরলাম, আর চাঁদটাকে ধরার পরে যেন বললাম, চাঁদ তুমি আমার মুখে লাগো, একটুখানি আর থাকো না, একটু আর থাকো না। ওই চাঁদ যেন জবাব দিয়ে বলল, চাঁদ যেন এই মুখের কথা দিয়ে বলল, বলে ও খাদিজা, আল্লাহ যদি নিয়ে আসে, একদিন না একদিন তোমার বুকে আসবা। এই বলে যেন চলে গেল চাঁদ আকাশে। বলে ভাই রে, তুই তো তাওরাত জাবুর পড়া আলিম, তুই তো জাবুর পড়া আলিম, তুই তো একটা মাওলানা, তুই তো একটা যোগ্য মানুষ রে ভাই। এ ওয়ারকা ভাইয়া, তুমি একটু দেখো না। বলে এই স্বপ্নটা আমি কেন দেখলাম রাত্রে বেলাতে? তোর পিসিকে একটা চেয়ার দিয়ে বস, ওই তুই বস, আমি দেখছি, ঘাবড়াইস না। আমি ওই তাওরাত জাবুর বই খুলবো, বইয়ের মধ্যে তুই স্বপ্ন কি দেখলি বের করছি, বস বস। বসলেন, ঠিক আছে। ভিতরে গেলেন, চাচাতো ভাই ভিতরে গেলেন, বই খুললেন, বইটা খুললেন, বই পড়ছে, বই পড়ে 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 দেখছে যে আমার বোন স্বপ্ন দেখলো, এর বিবরণ কি হতে পারে। দেখার পরে বোনের কাছে গেছে, আহা খাদিজা, ও খাদিজা। হ্যাঁ ভাইয়া, স্বপ্নর বিবরণ দেখলেন তো? আরে মেয়েটাকে নেই জানতো, ডিস্টার্ব করছে, নেই জানতো, এরকম হয় না, একটু বসতে বলেন। ও খাদিজা, হ্যাঁ ভাইয়া দেখলেন তো?
হ্যাঁ দেখেছি। তোর স্বপ্নের বিবরণটা তোকে বলবো বল, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোর কপালে একটু চুমা দেব। জোরে বলো, আরে জোরসে বলো। বলে খাদিয়া তোমার স্বপ্নের বিবরণটা একটু বলে দিয়া। এ খাদিজা তোমার স্বপ্নের বিবরণটা বলে দেব, কিন্তু একটা কপালে চুমা দিতে চাই। এই চুমাটা কিসের জন্য দেওয়া হবে ভাই? এ খাদিজা বলে তোমার কপালের মতো এই কপাল পৃথিবীতে বর্তমানে কারণে তোমার কিসমতের মতো কিসমত, তোমার কপালের মতো কপাল কারো এখন হয় নাই। বলে খাদিজা বলে তাড়াতাড়ি করে বল তোমার কপালে একটা চুমা দিতে চাই। হ্যাঁ চুমা দিতে পারো। এ বাবা একটা আদবের সম্মানের চুমাখানা দেওয়া হলো। আর চুমাখানা দেওয়ার পরে এবার যখন মুসলমান বলতে লাগলো ভাই এবার তো বলে দেন আমার কপালে চুমা দিলেন, আমার স্বপ্ন বিবরণ কি হতে পারে? এ খাদিজা তোমার স্বপ্ন বিবরণ এটাই হলো আখিরি জামানার পয়গম্বর এই মক্কা নগরে জন্ম নিবে রে খাদিজা। এই খাদিজারে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিবে। এ খাদিজা ওই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার বিয়ে হয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে। খাদিজা তখন বলছে থাপ্পড় চিনিস? থাপ্পড় তুই আর কি করার জায়গা পাইলি না? তুই হাঙ্কেই পাইলি আর কি করতে? দুনিয়াতে কোনো মেয়ে পাইছিস, আমাকেই পেয়েছিস আর কি করতে? 40 বছর বয়স, 40 বছরের বুড়ি, 40 বছরের আমার বয়স, আমি একটা বেওয়া, আমি একটা বেওয়া, আমি হলাম আমার স্বামী মরে গেছে, সমাজে কোনো আমার মান সম্মান নেই। টাকা আছে আমার কাছে, হাজার হাজার গোলাম খাটাচ্ছি, টাকা আছে বুঝলা মানুষ মানছে। আর আমার মতো মেয়েকে মোহাম্মদ বিয়ে করবে? তোর বই ভুল বলছে। তোর কাছে আসলাম যে আমার একটু স্বপ্নের বিবরণ, তুই বিয়ের কাছে চলে গেলি মানে? ধ্যান দিবেন, বড় পয়েন্টের কথা আছে। এখন তো শুরু হলো, কিছুক্ষণ পরে এমন একটা পয়েন্টের কথা আসবে আপনার ঈমান তাজা না হয় তো কি বলি? তোর কাছে পয়সার লাভ নাই, তুই আমার বিয়ের কথা উঠিয়ে দিবি। ছেলে আছে, স্বামী মারা গেছে, বেওয়া, 40 বছরের বুড়ি, ফের মোহাম্মদ বিয়ে করবে আমাকে? না, চললাম বাড়ি, তোর কাছে পয়সা লাভ হবে না। এই খাদিজা শুন রে, শুন শুন, মানলি না? বিশ্বাস করলি না? না 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 না। বলে খাদিজা মানলি না, বিশ্বাস করলি না, তবে একটা কথা তোকে আর বলি, যে মোহাম্মদের সাথে তোর বিয়ে হবে, তিনটা তোকে কথা বলবো, তিনটা জিনিস যদি ওই মোহাম্মদের কাছ থেকে পেয়ে যায় তবে আমার কথা মানবি, নচেত মানবি না। এক নাম্বার কথা হলো যে এই মোহাম্মদের সাথে তোর বিয়ে হবে, ওই মোহাম্মদের বংশর নাম হবে কুরাইশি বংশ। কি নাম? ও খাদিজা, এক নাম্বার যেই ছেলের সাথে তোমার বিয়ে হবে আখির জামানার নবী হবে, তার সাথে সাথে ওই ছেলেটার বংশর নাম হবে কুরাইশ। কি বললি? বাড়ি কোথায় হবে? বলে আরবের মধ্যেই কুরাইশ খানদানের বংশ ছেলে। 2 নম্বর হলো ছেলের নাম হবে মোহাম্মদ। 3 নাম্বার হলো মোহাম্মদ যখন উটের উপরে বা ঘোড়ার উপরে চেপে চেপে যাবে তো
আকাশের চাঁদ, আকাশের বাদল, বৃষ্টি, মেঘ নবীজিকে রোদ লাগতে দিবে না, ছাতা করে ছায়া করে দেবে। জোরে বলবেন না আস্তে? কয়টা বললাম? 1 নম্বর কোরাইশ, 2 নম্বর নাম হবে মোহাম্মদ, 3 নম্বর হবে মাথার উপরে নবীজির ছায়া করবে বাদল, বৃষ্টি, মেঘ। এই জিনিসগুলো যদি খাদিজা তুই না পাইস তো তুই আমার বইকে মানিস না, যা। কি বললি? কোরাইশ বললি? ঠিক আছে, দেখছি যদি মিলে গেল তো ভালোই হলো, যদি না মিললো তো তোর বইকে সালাম, তোকেও সালাম, যা। বাড়ি এলো। বাপু বাড়ি এসে কিন্তু আর মা খাদিজার নিদ হয় না। ওই যে কোরাইশ, এত বড় আরব কোন জায়গাতে পেয়ে? কার বংশের নাম আরব? এই কোরাইশ বংশ আছে, কোন বংশতে আছে এই নাম মুহাম্মদ? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে বংশের নাম নেই? কোনটাকে লাখ বংশ বলছেন নাকি চাচা? আপনি নিয়েছেন নাকি? ঠিক আছে, বুঝতে পারছি না, ওই জন্য মাঝে মাঝে আপনি কিছু মনে করেন, ওই জন্য আপনাকে পাঁজরে রাখলাম। ঠিক আছে, নাই আমার কাছে ঝাড়খণ্ড আছে, হ্যাঁ, গাইন বংশ, লাখ বংশ, একটু আছে, এইটা পয়সা আছে। চলো ঠিক আছে, তবে আপনাকে আর কিছু করবো না। গাইন বংশ বড় খতরনাক বংশ হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তবে তো লম্বা যাবো না। না ঠিক আছে, এদিকে ও চাচা, মা খাদিজাতুল কুবরা তখন বলছে, দেখি তো আরবের মধ্যে কোনো কোরাইশ আছে কি নেই। ও বাবা, একটু ধ্যান দিন। চেয়ার নিল আর বিবি খাদিজা চললো ছাদের উপর। এইবার আচ্ছা বলেন তো, আপনি বাজার থেকে গেলেন লক্ষ্মীপুর থেকে, আর তাং মাং করতে করতে একটা চেয়ার নিয়ে আর ছাদে যা গালে হাত দিয়ে, তো এই চাচি তো জিজ্ঞেস করবে, হাজি কি হলে এত জায়গা কেনে এলে, কাহাতে গাইলে? বেটারও বলবে, আব্বা বাপুর মন খারাপ। বলে কেনে রে? বলে কি জানি কাছে যে কি হলো, একবার জায়গা ফান করে এলে। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দিগুলো বলছে, ব্যাপার কি আজকে আমাদের মালিকা একবার রেগে ফায়ার হয়ে চেয়ার নিয়ে ছাদে গিয়ে গালে হাত দিয়ে বসে আছে। তো আজকে বাড়িতে যেই কেউ আসবে ওকে ঘুরিয়ে পাঠিয়ে দে। হয়ে গেল। এবার ধ্যান দিয়ে, নবীজির ফুফু কি নাম বলেছিলাম? বিবি আতিকা। উনি হেঁটে হেঁটে আসছিলেন। এই ছেলে উঠা বসা করবি, বাড়ি যা। এত উঠা বসা করলে হয়? নবীজির ফুফু আপ কিন্তু হেঁটে যেতে আপ কিন্তু মা খাদিজার বাড়ি পৌঁছে গেছে। ও মা, বাঁদিরা যেন বলতে লাগলো, বলে আজকে আমাদের মালিকার মন মেজাজ ভালো নাই, আজকে যে বাড়িতে আসবে তাকে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। বলে আজকে আমার বাড়ি যে আসবে তাকে ঘুরিয়ে দেওয়া হবে। আজকে আমাদের মালিকার মন মেজাজ ভালো নাই, ঘুরে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বলে এই বলে আল্লাহ, আমি তো শুনলাম মেয়েটার দিল ভালো, খাদিজার দিল ভালো, গরিবের হেল্প করে। আমার ভাতিজার জন্য 25,000 টাকার আরজি লাগাতে এসেছি, আর দেওয়া হলো না, আর বুঝি পেলাম না। এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি কষ্ট করে, আবার হেঁটে হেঁটে বাড়ি চলে যাব, আমার মনটা খারাপ হয়ে গেল। এ বাবা, নবীজির ফুফু যেন একবার নয় 10 বার ডাক দিলেন, কোনো উত্তর পাওয়া গেল না। ডাক যখন কেউ যখন সাড়া না দিয়েছে, আবার নবীর ফুফুজি ঘুরে যেন এবার বাড়ি। ও বাবা, এবার নবীজির ফুফু মা খাদিজার দুয়ার থেকে ঘুরে বাড়ি যেতে 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 একটু ঢালের ভুঁইয়ের কাছে গেছে, আর মা খাদিজার নজর পড়ে গেছে। জোরে বলুন
দয়ার নবী মায়ার নবী তাজার মদিনা রহমাতুল লিল আলামিন নবী বাবারা এবার নবীর ফুফু যেন এবার ঘুরে ব্যাগ হয়ে বাড়ি যাবে খাদিজার নজরে পড়ে গেছে দুই তালা থেকে নজরে পড়ে গেছে নবীর ফুফু যেন এটা কোন মেয়েটা গেল এটা আমার বাড়ি থেকে এই মেয়েটা চলে গেল চট করে নিচে নেমে এসেছে বাদের গেটটা একটু খুলে দাও বলে কেন মালিক বলে এখনই এই মেয়েটা আমার বাড়ি এসেছিল নাকি এই মেয়েটা যে যাচ্ছে এই মেয়েটা কার বাড়ি এসেছিল রে কার বাড়ি এসেছিল তো বান্দিরা বলছে মালিকা আমরা লজ্জাতে আর কিছু বলতে পারছি না আপনাকে বলে কেন ওই মেয়েটা কার বাড়ি এসেছিল বল তখন বলছে মালিকা মেয়েটা আমাদেরই বাড়ি এসেছিল কিন্তু আপনাকে দেখলাম কোন দেশ থেকে রেগা ফায়ার হয়ে বাড়ি এলেন আপনার ভয়ে কোনো মেয়েকে আমরা চাপতে দিনি এই মেয়েটা কে আছে গো কেউ চিনো তো বাঁদিরা বলছে মালিকা মেয়েটাকে আমরা চিনতে পারবো না কারণ কেমন করে চিনবো চোখ ঢাকা গোটা মুখ ঢাকা পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢাকা চিনতে পারে আচ্ছা এখানে আমাকে নুরুল মৌলবীকে দেখলেন নুরুল মোহনাকে আপনার স্টেজে দেখলেন আর হঠাৎ একদিন মালদায় দেখা হয়ে গেছে বা মোথাবাড়িতে দেখা হয়ে গেছে তো আপনি এটাই না আমাকে বলবেন মৌলবী সাহেব বলে কি হলো জি বলে আপনাকে কাউ দেখা লাগছে নাকি কথা দেখা লাগছে তো বলে কোনটা দিকে আপনাকে মনে হয় গায়ে জীবনী করতে গেছিলাম না কি বলে আর যদি আমাকে বাপ কালামে কোনোদিন দেখেন নিতে চিনতে পারবে বাঁদিরা বলছে মালিক এখানে একটা কিন্তু পয়েন্টের কথা যে ধ্যান দিয়ে সরিয়ে রেখে বাঁদিরা বলছে মালিকা মেয়েটা কে আছে চিনি না কোনোদিন দেখিনি বুঝিনি কে আছে ও আবার চিনতে পারতাম না মুখ হাত ঢাকা চিনি না ও মা একটু শুনবেন তখন মা খাদিজাতুল কুবরার বাঁদির মধ্যে একটা বাঁদি বলছে 29 বাঁদি একটা বাঁদি বলছে মালিকা কি হলো রে বলে মেয়েটাকে আমি চিনি না তবে আইডিয়াতে বলতে পারি জোরে বলো একটু আর জোরে বলতে হবে বলে মালিকার মেয়েটার বাবার নাম জানে না মেয়েটার মায়ের নাম জানে না এ মালিকা মেয়েটার দাদুর নাম জানে না মেয়েটার চাচার নাম জানে না তবে তুই চিনবি কেমন করে তুই চিনলি মেয়েটাকে বলে মেয়েটাকে জানি না চিনি না তবে মেয়েটাকে আমি আইডিয়াতে চিনতে পারি বলে মেয়েটার আইডিয়াতে আমি বলতে পারি মেয়েটাকে আইডিয়াতে তুই চিনে নিবি বলে বলে মেয়েটাকে বলে মালিকা তবে বলার আগে একটা কথাই আর বলি এ মালিকা যদি বলার আগে বলার পরে যদি আমার কোনো মিক্স হয়ে যায় যদি আমার বলাতে ভুল হয়ে যায় আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবে আমার যদি মিক্স হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করে দেবেন মা খাদিজাতুল কুবরা বলে ঠিক আছে ক্ষমা করে দেওয়া হবে যদি তোমার ভুল হয়ে যায় আমি তোমাকে মাফ করে দেব আর যদি সঠিক হয়ে যায় যদি সঠিক হয়ে যায় একটা ধন্যবাদ বলে দেবে ও মালিকা এবার হয়ে গেছে মেয়েটাকে এবার আমি বলি কে যাচ্ছে মেয়েটা যদি ভুল হয়ে যায় আমাকে তাড়িয়ে দিয়েন না আপনার বাঁধি থেকে আমাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়েন না আর যদি সঠিক হয়ে যায় একটা ধন্যবাদ দিয়ে দিলেই যথেষ্ট তো এই বল কে যাচ্ছে মেয়েটা বল ধ্যান দিবেন কি বলছে মেয়েটা এই বল কে যাচ্ছে মেয়েটা বল যখন তুই আইডিয়া তুই বুঝবি তো তাই বল বলে মালিকা ভয় লাগছে আপনি রেগে আবার পরে আমার কিছু বলবেন না তো যদি মিক্স হয়ে যায় আইডিয়া যদি ভুল হয়ে গেল ও মালিকা
মাথা থেকে নিয়ে বরখা পড়ায় আছে, পা পর্যন্ত ঢাকা। মালেকা, তবে একটা কথা আমি জানি গো মালেকা, মেয়েটার বাবার নাম জানি না, মায়ের নাম জানি না, মেয়েটা দাদুর নাম জানি না, তবে একটা কথা মেয়েটার দিকে দেখে বুঝতে পারি এই মেয়েটা যেটা বরখা পরে আছে গো মালেকা, আমি এটাই জানি শুনেছি যে কোরাইশ বংশ ছাড়া, এই কি বলে কোরাইশ বংশ ছাড়া মক্কাতে কোন বংশর মেয়ে বরখা পড়ে না। আসতে বলবেন না যে মা, কোরাইশ বংশ ছাড়া মা কোনো মেয়ে মক্কা নগরে বরখা পড়ে না। আমার মন বলছে মা মেয়েটা হবে কোরাইশ বংশর মেয়ে। জোরে বলা যাবে? আর জোরে মা, আমার মন বলছে মেয়েটার বাপের নাম জানি না, মায়ের নাম জানি না, দাদুর নাম জানি না,